আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তসলিমা তিথি। বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। শোক জানাচ্ছেন বিভিন্ন মহল। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। বাংলাদেশের প্রথমে নারী প্রধানমন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর তথ্য বিএনপি মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করা হয়েছে। এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সোমবার দিবাগত রাত ২:৩০টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জানিয়েছিলেন, বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন খালেদা জিয়া। এরপর সকাল ৬টার দিকে তার মৃত্যুর সংবাদ জানা গেল। বিএনপির নেতা জানান, সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ খালেদা জিয়ার অন্যান্য আত্মীয় স্বজন হাসপাতালে যান। অনেকে এখনও সেখানে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসন ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিক্স, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছিল। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার রাতেই তিনি দেশে ফেরেন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই তাকে ঢাকায় ডাকা হয়েছে। গত প্রায় ২ সপ্তাহ ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সামনে বিক্ষোভ হয় এবং নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো পাল্টাপাল্টি হাই কমিশনার তলবের ঘটনা ঘটে। সর্বশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বাংলাদেশ অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে। কুমিল্লা ৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেবিদ্বারবাসীর প্রত্যাশা একটা হচ্ছে আঞ্চলিক প্রত্যাশা, একটা হচ্ছে জাতীয় প্রত্যাশা। আমাদের জাতীয় প্রত্যাশা সেটা হচ্ছে ইনসাফ নিশ্চিত করা। হাদি ভাই শহীদ হয়েছে, এই যে আগ্রাসন বিরোধী যে আন্দোলন অব্যাহত রেখেছিলেন, সেটির কারণে আধিপত্যবাদী যে শক্তি আছে তারা তাকে শহীদ করেছেন। একই সাথে সাথে আমরা দীর্ঘ ১৭ বছরের বেশি সময় আমরা ফেসিবাদের আওতাভুক্ত ছিলাম। সেটির কারণে আমাদের মৌলমানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, আমাদের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক মুক্তি, একই সাথে সাথে আমাদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে।
সেটি যেন সার্বজনীনতা পায়, সেই জায়গাটি আমাদের হচ্ছে মূল লক্ষ্য থাকবে। একই সাথে সাথে রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির ফেনী জেলার কমিটিকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরডিসি মোহাম্মদ মনিরুজ্জামান এই জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ফেনী 1, 2 ও 3 আসনের বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমাদানকালে একসঙ্গে 5 জনের বেশি লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় এই জরিমানা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার 15,000 টাকা পরিশোধ করেন। তিনি আরো বলেন, আচরণবিধির বিষয়ে সব দলকে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি আমরা যারা প্রার্থী আছেন এবং রাজনৈতিক দলগুলোকে আমরা অবহিত করেছি এবং আজকে আমাদের এখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন ছিল, আনসার ছিল, আমরা সবাই চেষ্টা করেছি। তারপরেও এখানে যে সংখ্যায় আসার তার থেকে বেশি হয়েছে এবং আমরা এই জন্য মোবাইল কোর্টের মাধ্যমে আমরা একটা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনে মোট 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই 5টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 70 জনেরও বেশি সম্ভাব্য প্রার্থী। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের কাছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা রাতে বিষয়টি নিশ্চিত করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী চাঁদপুর 1 আসনে 15 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন 7 জন। চাঁদপুর 2 আসনে 20 জন সংগ্রহ করেন, এর মধ্যে 12 জন জমা দেন। চাঁদপুর 3 আসনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন 9 জনই। চাঁদপুর 4 আসনে 15 জন সংগ্রহ করলেও জমা দিয়েছেন 10 জন। আর চাঁদপুর 5 আসনে 11 জনের মধ্যে 8 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আমি যা করেছিলাম, চাঁদপুরে ঝাটকা নিধন, চাঁদপুরে ঘাট পরিবর্তন, চাঁদপুরের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, সব তো আমি করেছিলাম আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই সময়ে আমাদের তারুণ্যের অগ্রজ সেই জনাব তারেক রহমানের সাথে আলোচনা করে আগামী দিনে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রিয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রিয় এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রিয়, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, নিড বেসড এডুকেশন, অর্থাৎ কারিগরি শিক্ষা। এই শিক্ষাকে জাতিকে কর্মক্ষম জাতি বানাতে হবে এবং বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল জাতি হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। সেই আশা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করছি এবং প্রতিযোগিতায় নেমেছি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সোমবার এই হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট সের্গেই ল্যাভরভ। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ল্যাভরভ জানান, এই ঘটনার পর যুদ্ধ অবসানে আলোচনার বিষয়ে ক্রেমলিনের অবস্থান বদলাবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, 28 ও 29 ডিসেম্বর ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এবং এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কিয়েভে নতুন হামলার অজুহাত তৈরিতেই এ ধরনের দাবি করা হচ্ছে। জেলেনস্কি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নিউজিল্যান্ডের ফার্স্ট মিডিয়াম বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 25 বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার সর্বশেষ 2023 সালে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলেন। চলমান মৌসুমে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে খেলতে গিয়ে পাঁজরের দীর্ঘস্থায়ী চোটে পড়েন তিনি, যা শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। 2011 থেকে 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সিতে 28টি টেস্ট, 21টি ওয়ানডে এবং 20টি টি-20 খেলেছেন ব্রেসওয়েল। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই আলোচনায় আসেন তিনি। 2011 সালের ডিসেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে 26 বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের স্বাদ দেন। সেটি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কিউইদের শেষ টেস্ট জয়। শেষ ক্যারিয়ারে 74 উইকেট নেওয়ার পাশাপাশি সাদা বলের ক্রিকেটে নিয়েছেন 46 উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচে 437 উইকেট এবং 4505 রান করে বিরল কীর্তি গড়েছেন তিনি। ক্রিকেট পরিবারে জন্ম নেওয়া ব্রেসওয়েল বলেন, দেশের হয়ে খেলতে পারা তার জীবনের সবচেয়ে বড় গর্ব। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।